লক্ষ্মীপুর সদর হাসপাতালের আউটডোরে এভাবেই প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয় রোগীদের। প্রত্যেক বিভাগেই রোগীর চাপ কয়েক গুণ। শয্যা সংকটে বারান্দায় থেকেও চিকিৎসা নেন রোগীরা। এই পরিস্থিতিতে ২০১৭ সালে ১০০ শয্যার হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। ২০১৮ সালে জুনে শুরু হয় নতুন ভবন নির্মাণ। শুরুতে ১৮ মাসের প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৫,৩৬,০০,০০০ টাকা। পরে ২০২১ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ালে ব্যয় বেড়ে দাঁড়ায় ৬০ কোটি টাকা পর্যন্ত। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ইস্কান্দার মির্জা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয়। তার অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণের টাকা গচ্চা গেলেও সুফল মিলছে না। সদর হাসপাতালের যে নতুন ভবনটা আজকে কয়েক বছর হচ্ছে বলে হচ্ছে না। আমাদের জেলাবাসী এই সেবাটার কদিন গেলে আমরা এই সেবাটা পাবো। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ভবনটি দ্রুত কাজ শেষ করে এই জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। ৯তলা ভবনের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত বিভাগকে অনুরোধ করা হয়েছে, জানান সিভিল সার্জন। ৫ই আগস্টের পরিবর্তনের কারণে এটার কিছু কাজের অর্থ এটা চলে গিয়েছিল। যাই হোক, আমি আসার পরে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কয়েকবার বসে আমরা এটা উপরে পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ বলছে, নতুন প্রকল্প নিয়ে ভবন নির্মাণের বাকি কাজ শেষ করা হবে। প্রশাসনিক অনুমোদন পেয়েছি, প্রাক্কলন তৈরিপূর্বক আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। তো এই প্রাক্কলনটা অনুমোদন হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ টেন্ডারে যাব। অভিযুক্ত ঠিকাদারের বিচার ও ভবনের কাজ শেষ করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।